করেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত ভুইল না বলেন নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত ভুইল না আমার নবীর দরদ সাইরো না আমার নবীর আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই নবীজির দিদার পাইতে হইলে নবীজির আল্লাহর দয়া চাই লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা আমার এখনো যারা দোকানপাটে আছেন রাস্তায় আছেন বাড়ি ঘরে আছেন অল্প কিছুক্ষণ সময়ের জন্য হলেও এই বেহেশতের বাগানে চলে আসুন কারণ এটা আগে ছিল একটা খালি জায়গা এখন হচ্ছে বেহেশতের বাগান ঠিক কিনা আগে ছিল একটা খালি জায়গা এখন বর্তমানে যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ বেহেশতের বাগান এই জন্য বেহেশতের বাগানে যদি আপনি আসেন আশাতে আপনার কেমন লাভ হাদিস শরীফে আসছে আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন কয়জন দুইজন ফেরেশতা একজন ভালো লেগে আরেকজন মন্দ লেগে দুইজনের হাতে দুইটা ডায়েরি একটা হলো নেকের ডায়েরি আর একটা হলো গুনার ডায়েরি কলম হলো একটা কয়টা আমি জিজ্ঞেস করি আমাদের দেশে স্কুল কলেজ মাদ্রাসায় ছাত্র আছে না নাই শিক্ষক শিক্ষিকা আছে না নাই প্রত্যেকের হাতে কলম আছে না নাই খাতা কিন্তু ছাত্র ছাত্রী যারা আছে সকলের কাছে খাতা থাকে থাকেনি শিক্ষকদের হাতেও খাতা থাকে অথবা একটা পেজ থাকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু এই দুইজন ফেরেশতা দুই কাঁধে দুইজনের হাতে দুইটা ডায়েরি কিন্তু কলম একটা কলম কয়টা একটা এই কলমটার ব্যাপারে মুহাদ্দিসিন লিখছেন বিভিন্ন মুফাসসিরও লিখেছেন এই কলমটা সব সময় কন্টিনিউ নেক লেখার ফেরেশতার হাতে থাকে নেক লেখা ফেরেশতার হাতে থাকে যখন কোন মানুষ বেহেশতের বাগানের উদ্দেশ্যে রওনা দেয় ঘর থেকে নিয়ত করে নিয়ত করার সঙ্গে সঙ্গে নেক লেখার ফেরেশতা শুধু নেক লিখতে শুরু করে
যখনই বের হয়ে কদম দিতে শুরু করে, যতক্ষণ পর্যন্ত বেহেশতের বাগানে না আসবে ততক্ষণ পর্যন্ত বেহেশতের বাগানে আসা পর্যন্ত সে লিখতেই থাকে। যতক্ষণ বেহেশতের বাগানে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত নেক লিখতেই থাকে। যখন বেহেশতের বাগান থেকে বাড়িতে যায়, বাড়িতে যাওয়া পর্যন্ত নেক আমল তার আমল নামায় লিখতে শুরু করে। যখন সে ঘুমায় যায়, ঘুমের ঘরেও নেক লেখে। নেক লেখা। আর যদি কোনো মানুষ গুনাহ করার নিয়ত করে অন্তর অন্তরে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু তারা কিন্তু জানে, জানেনি কথা কোনা জানেনি, তখন গুনাহ যে নিয়ত করছে, গুনার ফেরেশতা বলছে, ও নেক লেখার ফেরেশতা ভাই কলমটা একটু দাও, গুনাহ তো লেখা শুরু করতে হইব। নেক লেখার ফেরেশতা কই থামো, নিয়ত না করছে, এখনো তো গুনাহ করার জন্য বের হয় নাই, লিখা যাবে না। খুব খেয়াল করে কথা বল, শুনবেন, মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। আজকে আমি দুনিয়াতে আছি, এই রাত্রে মরতে পারি কিনা, মরণ আসতে পারি কিনা। মাহফিলটা তো কবরবাসীর স্মরণে, এমন টিকিট লইছে মনে হইতেছে যেন কিয়ামত পর্যন্ত বাঁচবো কিছু মানুষ। কি এই সম্ভব? সম্ভব না। বলতেছে তাইলে কখন লিখবো, অপেক্ষা করো। যখন মানুষটা আস্তে আস্তে করে ঘর থেকে বের হওয়ার জন্য কদম শুরু করছে, তখনও বলছে যে লিখতে হবে তো, তাড়াতাড়ি দাও, কলম লেখো না, এখনো তো গুনার জায়গায় যায় নাই। এরপরে মানুষটা যাইতেছে হাঁটতেছে, এরপরে ফেরেশতা বলতেছে দাও না কলম না, গুনাহ লিখতে শুরু করি। বলে না না, এখনো জায়গায় যায় নাই। যখন জায়গায় গিয়ে পৌঁছার পরে বলছে এখন কলমটা দাও না, লিখি। বলতেছে এখনো গুনাহ করে নাই, গুনাহ আরম্ভ করে নাই, লিখা যাবে না। যখন ব্যক্তিটা গুনাহ করা শুরু করে রে, তখন গুনাহ লেখার ফেরেশতা বলে এবার তো কলমটা দাও, কলমটা দাও, গুনাহ লিখি। নেক লেখার ফেরেশতা বলে শোনো রে, গুনাহ লিখবা একটা, গুনাহ লিখবে একটার বেশি লিখবা না। কারণ তুমি জানোনি এই মানুষটাকে, এই মানুষটা হলো আখিরি নবীর উম্মত। কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। তুমি একটার বেশি লিখো না। ফেরেশতা বলতেছে তো তার জীবনটাই তো যাচ্ছে এখন গুনায়, একটা লিখবো কেন? নেক লেখার ফেরেশতা ডাক দিয়ে বলে গুনাহ লেখার ফেরেশতা রে, একটা গুনাহ লিখো কেন না? এমন পাহাড় পরিমাণ গুনাহ যদি তার আমলনামায় লিখো, যদি একবার আমার দয়াল নবীর কদম মুবারকে তওবা করে ফেলে, আমার নবী যদি শাফায়াত করে, সঙ্গে সঙ্গে সব গুনাহ মাফ হয়ে যাবে। ওয়ালাউ আন্নাহুম ইন যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। বিচলিত হবেন না। আকাশের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। বৃষ্টি ফিরাইয়া দেওয়ার মালিক কে? আল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। ব্যাটারি নাই?
কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও আমার দোস্তগণ, যদি কোনো পৃথিবীর জমিনে কোনো ইমানদার নরনারী নিজের নফসের উপরে জুলুম করে, অত্যাচার করে, গুনাহ করে ফেলে, এই গুনাহগার মানুষগুলো যদি আপনার কাছে আইসা হাজিরা দেয়, আপনার কাছে আইসা যদি হাজিরা দেয়, হাজিরা দিয়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাই, আর আপনি নবী যদি তার পক্ষ হয়ে আমার কাছে একটু সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, এই লামটা হলো লামে তাকিদ। আল্লাহ বলেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ না হয়, আমি আল্লাহ তার মাফ করে দেব। এখন আমাদের দেশে তো এমন অনেক আলেম ওলামা আছে, নবী থাকে মদিনায়, নবী থাকে কই? মদিনায়। নবীজির রওজা শরীফ মদিনায়, নবীজির রওজা শরীফে গিয়ে নামাজ চাইতে হবে। আমি জিজ্ঞেস করি, আমাদের দেশে গরিব ধনী আছে না নাই? ধনী গরিব আসেনি? গরিবের মধ্যে যাদের কপাল বলো তারা যাইতে পারে, আর যারা গরিব অসহায় তারা তো নবীর দরবারে যাইতে পারে না। এখন তাদের হুকুম কি? মনে করেন ধনীরা গেল, গিয়ে নবীজির রওজা পাকে গিয়ে তওবা করলো, আল্লাহর নবী সুপারিশ করবেন, কথা ঠিক কিনা? কিন্তু গরিব উম্মত কই যাইব? আপনাদের মূলগ্রামে কি গরিব উম্মত নাই? নিয়ামতপুর কি নাই? চারগাছ কি নাই? অত্র অঞ্চল দিয়ে কি একবারে গরিব দরিদ্র উম্মত নাই? পৃথিবীর জমিনের অনেক বিভিন্ন জায়গায় জায়গায় গরিব উম্মত আছে, কিন্তু তাদের অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, মক্কা যাইতে পারে না, মদিনায় যাইতে পারে না, আমার নবীর রওজা শরীফেও যাইতে পারে না। তাদের হুকুমটা কি? তাদের হুকুম হইল, এই মুফাসসিরিন বলছেন, এ আসে ও নবীর প্রেমিক, ইয়ামেন শহর থেকে যদি হযরত ওয়াইসাল কারনী নবীর প্রেমে ফানা হয়ে যেতে পারে, তুমি যদি বাংলাদেশ থেকে নবীর প্রেমে ফানা হয়ে যাও, নবীজিকে এখান থেকে সালাতু সালাম দিলে, আমার নবী বলছেন হাদিস শরীফে, আমি নবীর তাকে চিনি, তার বাবাকে চিনি, তার মাকে চিনি, তার দাদা এবং গুরু গোষ্ঠী খানদানকে আমি চিনি, অর্থাৎ তার সালাতু সালাম নিজ কানে শুনি এবং নিজ জবান মুবারকে জবাব দেয়। তাইলে আমার নবীর হাদিস শরীফ দ্বারা প্রমাণ হয়ে গেল, আমার নবী বলেন কোন গরিব উম্মত যদিও সে আমার দরবারে মদিনাতুল মুনাওয়ারা আসতে পারে নাই, জায়গায় থাইকা যদি আমাকে স্মরণ করে, আল্লাহর কাছে তওবা করে, আমি নবী তার জন্য শাফায়াত করব। আপনারা বলেন না সুবহানাল্লাহ। এই গরিবরা নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। এখন আমি জিজ্ঞেস করি, আমাদের দেশের কথা রাখলাম, মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে কবরস্থান আছে না নাই? কবর আছে না নাই? মক্কাতে জান্নাতুল মুআল্লাতে কবর আছে না নাই? এবং সারা মক্কা মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা বিভিন্ন জায়গায় জায়গায় কবরস্থান আছে না নাই? সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় কবরস্থান আছে না নাই? আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? এই যে এই জায়গায় যে মাহফিল করতেছি, দক্ষিণ পাশে তো বিরাট বড় কবরস্থান দেখে আসলাম, পিছনেও তো কবরস্থান আছে, ডান দিকে থাকতে পারে, বাম দিকেও থাকতে পারে। আমি জিজ্ঞেস করি, নবী কি শুধু মদিনার জন্য? হ্যাঁ, বাংলাদেশে কি নবীজির আসা সম্ভব না? আসতে পারে না? পারে কিনা? কত চমৎকার ভাবে বাংলাদেশের জমিনে যত কবরস্থান আছে, এই সমস্ত কবরস্থানে সর্বপ্রথম যারা ইন্তেকাল করেছে তারা শুইছে কি শুইছে না? এই যে শোয়ার সময় মুনকার নকির আসে, শোয়া শেষ হয়ে গেলে, দাফনের কাজ কমপ্লিট হয়ে গেলে মুনকার নকির প্রত্যেকের কবরে যায় কি যায় না? খালি যায় না, সঙ্গে সঙ্গে যায়নি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম,
মুনাফিকের গলার মালা গলায় পরিলাম, ওরে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? কথা বলে তো ঠিক কিনা? এই জন্য বলছি যুবক,